টুর্নামেন্টে বাংলাদেশের অবশ্যই অল্থ্রো ভালো খেলা উচিত এবং ভালো খেলে চ্যাম্পিয়ন হওয়া উচিত। কেন চ্যাম্পিয়নশিপ বা যে কোনো কিছু জয় হলো আপনাকে একটা ডিফারেন্ট কনফিডেন্স দেবে। সেই কনফিডেন্সটা নিয়ে যদি আপনি ফিরতে পারেন, আপনি যদি ইন্টারন্যাশনাল নাও খেলেন, আপনি চান্স না পান, ডোমেস্টিকে যে পারফরমেন্সটা করবেন, যে কম্পিটিটিভনেস বা মানসিকতা তৈরি হবে আপনার, সেই মানসিকতাই কিন্তু ডোমেস্টিক ক্রিকেটকেও আপনার বুস্ট করবে। যদি ডোমেস্টিক ক্রিকেটটা বুস্ট করে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য সামগ্রিকভাবে লাভ। টপ এন্ড টি-20 বলছি আমরা, যেখানে বাংলাদেশ এ দল খেলতে গেছে পাকিস্তান শাইন্সের সঙ্গে তাদের ম্যাচ। নুরুল হাসান সোহান প্রথম থেকেই বলে রেখেছেন এবং কনফিডেন্টলি তিনি বলে রেখেছেন যে তিনি এই টুর্নামেন্টে এবার চ্যাম্পিয়ন হতে চান। বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই দলটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য টুর্নামেন্ট বিবেচনায় কতটা আপ টু দ্য মার্ক মনে হচ্ছে? আমার কাছে মনে হয় যে গতবার যদি 2024 সালে যখন গিয়েছিল এইচপি দলটা গিয়েছিল, সঙ্গে কিছু সিনিয়র ক্রিকেটার ছিলেন, কিন্তু এই দলটা কিন্তু অলমোস্ট ন্যাশনাল টিম বলতে পারেন আপনি। যদি আপনি লিটন কুমার দাসের টিমটাকে যদি ধরেন 20, এটা 19, তো সেই 19-এর জায়গায় সাধারণত তাদের চ্যাম্পিয়ন হওয়া উচিত। একটা বেঞ্চমার্ক সেট করে দিয়ে এসছে আপনার এইচপি টিম, সেখান থেকে এখন এই টিমের উচিত, যে সোহানের উচিত যে চ্যাম্পিয়ন হওয়াই। কারণ শাহিন্সের সঙ্গে খেলা হবে। শাহিন্স গতবারে খুব ভালো করেছে বাংলাদেশের সঙ্গে, তা নয়। তো শাহিন্সকে ওই কন্ডিশনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হবে যে এইরকম একটা নিরপেক্ষ দল, অর্থাৎ তৃতীয় একটা দেশ যাদের সঙ্গে খেলবে নিরপেক্ষ একটা ভেন্যুতে, সেই ভেন্যুতে যদি খেলে ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে একটা কনফিডেন্স কিন্তু তৈরি হবে। দ্যাট ইজ দ্য বিগ। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে একটা কথা না বললেই নয়, সেখানে হচ্ছে যে এই যে 15 জনের দল নিয়ে টি-20 টুর্নামেন্টে খেলতে গেছেন, শুধু কিন্তু টি-20 না, একটা 4 ডে ম্যাচ রয়েছে, যে কারণে এখানে দেখবেন বেশ কয়েকজন সিনিয়র টেস্ট ক্রিকেটারকে নেওয়া হয়েছে। এখানে একজন ফাস্ট বোলারকে নেওয়া হয়েছে যিনি ন্যাশনাল টিমের সম্প্রতি খেলে এসেছেন শ্রীলঙ্কা থেকেও। তো এই যে প্লেয়ারদেরকে নেওয়া, কাউকে কাউকে কখনো কনফিডেন্স দেওয়ার জন্য, তার ব্যাক অফ দ্য মাইন্ড বা স্কিলে যদি ঘাটতি থাকে সেটাকে তুলে আনার জন্য অনেক সময় নেওয়া হয়। তো যেটা বললেন যে এই টুর্নামেন্টে বাংলাদেশের অবশ্যই অল্থ্রো ভালো খেলা উচিত এবং ভালো খেলে চ্যাম্পিয়ন হওয়া উচিত। কেন চ্যাম্পিয়নশিপ বা যে কোনো কিছু জয় হলো আপনাকে একটা ডিফারেন্ট কনফিডেন্স দেবে। সেই কনফিডেন্সটা নিয়ে যদি আপনি ফিরতে পারেন, আপনি যদি ইন্টারন্যাশনাল নাও খেলেন, আপনি চান্স না পান, ডোমেস্টিকে যে পারফরমেন্সটা করবেন, যে কম্পিটিটিভনেস বা মানসিকতা তৈরি হবে আপনার, সেই মানসিকতাই কিন্তু ডোমেস্টিক ক্রিকেটকেও আপনার বুস্ট করবে। যদি ডোমেস্টিক ক্রিকেটটা বুস্ট করে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য সামগ্রিকভাবে লাভ।